আল্লাহ তখন বান্দার হয়। খুব ভালো করে গভীর মনোযোগ লাগান রে মুসলমান। নবী আমার দরবারে বসা আছেন, একজন মহিলা সাহাবী আসলেন। নবী এমনি করে সাহাবাদের নিয়ে ওয়াজ করতেছে, আর সাহাবীরা পাগলের মতো ওয়াজগুলা শুনতেছে। এমন সময় মহিলা সাহাবী, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মহিলা সাহাবী নবীর কাছে আইসা বলে, ওগো নবী, আমি আপনার মহিলা সাহাবী, আমি যৌবনে পদার্পণ করেছি, আমি বিয়ে করব, স্বামী তালাশ করে পাচ্ছি না। রাসূল বলে, মহিলা, আমার এতগুলা সাহাবী আর তুমি স্বামী তালাশ করে পাও না, তার কারণটা কি? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত সাহাবী থাকতে পুরুষ হইলেই আমি বিয়ে করব না। আমি এমন একজন পুরুষকে বিয়ে করতে চাই, যেই পুরুষকে স্বামী বানানোর পরে আমার ইমানের বাতি টিম 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 করে জ্বলতে থাকবে। মুসলমান ভাইরা রে, বাংলাদেশ স্বৈরাচার পালাইছে। আমরা আগামী দিনে এমন নেতা বাংলাদেশে বানাইতে চাই, যে নেতার কারণে বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হবে। নেতা শুধু হলেই হবে না, নেতা হতে হবে ইসলামী আদর্শের নেতা। নেতা তো সবাই, সব নেতা হলে হবে না। যে নেতা ইসলাম মানবে, আদর্শ মানবে, আমরা এমন নেতা চাই। ঠিক কিনা বলেন ভাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। শুধুমাত্র নেতা মানবো, নেতা মানলেই হবে না, কারণ নেতা তো আবু জাহেল ছিল। কে ছিল? আবু জাহেল নেতা ছিল, আবু জাহেলেরও কর্মী ছিল। ঠিক না? নবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, আল্লাহ পাক নবীকে বললেন, নবীজি, আমি আপনাকে যে দায়িত্ব দিয়েছি, আপনি সেই দায়িত্ব প্রচার করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক। নবী, আমি আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়েছি, আপনার কাজ হলো এই রিসালাতের দায়িত্ব পৌঁছায়া দেওয়া। নবীজি দাওয়াতি কাজ শুরু করলেন। আমাদের দেশেও কিন্তু অনেকেই দাওয়াতের কাজ করে, কিন্তু তাদের দাওয়াত খাওয়ায়। কথা কন না কে? দাওয়াতি কাজ করি, কি দাওয়াতি কাজ করে? মায়ের খাওয়ায় না, কি আছে না, মায়ের খাওয়ায় না, দাওয়াত খাওয়ায়। কি দাওয়াত কর? অনেক ইমাম আছে, ইমামতি যায় না। তুমি কিসের ইমাম? গোল আলু ইমাম আছে না নাই? এ মেম্বার, এই মসজিদের মেম্বার, আমার নবীর মেম্বার, যে ইমাম হক কথা বলে না, তার পিছনে নামাজ পড়া 100 জায়েজ হবে না। আর নবীজি বলেছে যে ইমাম শুধু ইমাম না, যে মুসলমান সঠিক সময় সঠিক কথা বলে না, সে হলো বুবা শয়তান। কি শয়তান? দেখবেন কিছু কিছু হুজুর আছে, জায়গা ও ডানে যেদিকে যায়, জায়গা দেখবো না, শুনবো না, বলবো না, বিপদে পড়বো না। আছে না নাই? কিন্তু জবাবদিহিতা আছে না নাই? মাস গেলে বেতন খাওয়া আর হাদিয়া খাওয়া আর হাদিয়া নেওয়া, কিন্তু মুসল্লিদের সঠিক কথা না বলা। এরকম ইমাম বর্তমানে কম না বেশি? ভয় করে যদি ইমামতি চলে যায়। এরকম ইমামও আছে, ওর জীবন তো যাবে যাবে, মসজিদ কমিটির কাছ থেকে লিজ নিছে, ও মোলে যেন ইমামতের বেটা পায়। আছে না নাই? গোলালু ইমাম, গোলাল। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার নবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, মানুষ সঠিকটা বোঝা শুরু করলো। মানুষ কিন্তু সত্যটা বুঝে, বোঝে না? আপনি বোঝালেই বোঝে, কিন্তু আমরা আলেম সমাজ যারা, তারা মানুষকে সঠিকটা বুঝাইতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। কারণ আমিও তো একটা মসজিদের ইমাম। কি আমি নামাজ পড়াই না? আমার পেছনে আওয়ামী লীগ বিএনপি নামাজ পড়ে না, জামাত নামাজ পড়ে না, সব পড়ে, কিন্তু আমার মুসল্লি কোরআন বুঝে। কোরআন আমার মুসল্লি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সবার ভিতরে এই জ্ঞানটুকু অর্জন করাতে আমি পেরেছি যে যে দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা করেন করেন, কিন্তু আল্লাহর কোরআন সংসদে যাওয়া লাগবে। কি করেন? আরে বিএনপি ক্ষমতায় গেলে যাক না, আমার অসুবিধা কি? আমার প্রস্তাব হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে, তারা মুসলমান কিনা? মুসলমান যদি হয়, প্রথম কাজ হলো সংসদে গিয়া আল্লাহ হুকুম করতে, আল্লাহ জিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলিম যখন শাসক হবে, 4টা কাজ হবে ক্ষমতায় যাওয়ার পরে। জোরে বলুন তো কয়টা? 1
নাম্বার আকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। কি করা লাগবে? সংসদে প্রথম বিল হবে নামাজ পড়ো মুসলমান। আজান হলে পুলিশ লাঠি নিয়ে ঘুরবে, নামাজ পড়বে না, পাছায় বাড়ি দিবে। 2 নাম্বার আকিমুস সালাওয়াতুজ যাকাত, 2 নাম্বার যাকাত। যে যখন ক্ষমতায় যায় খালি আখের গুছায়। কথা কন না কে? আমরা সামনে এমন নেতা দেখতে চাই যে নেতা রোডরাবারি করে না, চান্দাবাজি করে না, হাট দখল করে না, বাজার দখল করে না, ব্যবসা নিরাপত্তায় ব্যবসায়ী করবে, মানুষ নিরাপত্তায় দেশে বসবাস করবে। আগামী দিনে আমরা এমন নেতা দেখতে চাই। যদি নেতা রোডরাবারি করায়, হাট বাজার দখল করায়, এরকম নেতা আমাদের দরকার আছে। তার আগে স্বৈরাচার তো ভালো ছিল। কি খারাপ কথা বলছি আমি? মুসলমান যারা ক্ষমতায় যাবে 4টা কাজ করবে। 1 নাম্বার নামাজের বিল পাস করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে। আচ্ছা বলেন তো, বাংলাদেশ যত ধনী আছে যদি যাকাত আদায় করে, একটা গরিব থাকবে? যাকাত নেওয়ার লোক পাবেন না। ইসলামী রাষ্ট্র কায়েম করতে বাধা হয় 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার রাষ্ট্র শক্তি। 1 নাম্বার কি? 2 নাম্বার পুঁজিবাদ, যারা পুঁজি সংরক্ষণ করে। কে রে? বাংলাদেশে আলু উৎপাদন হয়, আলু 80 টাকা কেজি খাওয়া লাগে। কথা কয় না রে। এই আলু কি ভারত থেকে আসতেছে নাকি? এই আলু কি আমেরিকা থেকে আসতেছে? বাসায় খালি কাঁচা কুঞ্চি দিয়ে বাড়ি লাগাও। কে রে? দেশি পণ্য 80 টাকা আলু কে? আপনি কৃষক কপি বাজারে বিক্রি করতেছেন 30 টাকা কেজি, আর আমরা কিনি খাচ্ছি 80 টাকা কেজি। কথা কন না রে বা, কি কথা কন না কে? আপনি কৃষক বিক্রি করেন 30 টাকা, আর আমি কিনতে গেলে 80 টাকা। এই মাঝখানে 50 টাকা বাড়ালো কারা? সিন্ডিকেট। দেশীয় পণ্যের দাম কৃষক পায় 30 টাকা, আর আমরা পাই 80 টাকা। মাঝখানে কোন শালারাই দাম বাড়াচ্ছে? এর ধরতে হবে আর বাদাম ফাড়াতে হবে। যখন কোরআনের সমাজ হবে এটা কিন্তু আর পারবে না। ওই যে যাকাত দাও, বছর শেষে হিসাব করে সরকারিভাবে যাকাত আদায় করা হবে। তাহলে কোরআনের সমাজ কায়েম হতে বাধা হয় 3 শ্রেণীর। একটা হলো রাষ্ট্রশক্তি, 2 নাম্বার পুঁজিবাদ, যারা পুঁজি সংরক্ষণ করে, 3 নাম্বার যারা ধর্ম ব্যবসায়ী। তারা ধর্ম নিয়ে ব্যবসা করে কি করে না? আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। আল্লাহ নবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, দাওয়াত চলছে, মানুষ নবীর কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আবু জাহেল চিন্তা করলো, যদি এমনি করে মুহাম্মাদের দাওয়াত চলতেই থাকে তাহলে মুহাম্মাদকে ঠেকানো যাবে না, মুহাম্মাদের দল ক্ষমতায় চলে যাবে। আবু জাহেল এবার ডাকলেন নেতা শামসাকে ডাকলেন। নেতারা কিন্তু একা চলতে পারে না শামসা ছাড়া, ঠিক না? পারে? শামসা ছাড়া যেদিন চলবে আমার দেশের নেতা, সেদিন বুঝবেন আমার দেশের নেতা নেতা নয়, আমার দেশের নেতা হযরত ওমরের মতো নেতা হয়ে গেছে। ওমর গাছের নিচে শুয়ে আছে, রোম সম্রাট পাঠায় দিছে, মদিনার খলিফা নাকি প্রটোকল ছাড়া চলে, একা একা চলে। যাও 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 দেখে আসো মদিনার খলিফা, রাষ্ট্র কেমন, সিংহাসন কেমন, সব দেখে আসো। সব দেখে আসো তিনি কেমন করে চলে, কেমন করে খাওয়া দাওয়া করে, রাষ্ট্র কেমন, সিংহাসন কেমন। আমিও তেমন করে একা একা চলতে চাই, তার মতো সব বানায়া। এবার যখন রোম থেকে দলবল চলে গেলেন, মদিনার রাজদরবারে যাওয়ার পরে হযরত উমরের খোঁজ করে, এই তোমাদের রাষ্ট্রপ্রধান কোথায়? একজন সাহাবী বলে, আমাদের রাষ্ট্রপ্রধানের উট হারায় গেছে। উট খুঁজতে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি হারায় গেছে? কার উট হারাইছে? অর্ধ পৃথিবীর খলিফা উমরের উট হারায় গেছে, আর উমর উট খোঁজ করতে গেছে। রোম সম্রাটের দূত তো পাগল হয়ে গেল, সর্বনাশ বলে কি, অর্ধ পৃথিবীর খলিফা তার উট হারায় গেছে, উট খোঁজ করতে গেছে, নাকি যাইতাই মানুষ নাকি? দেখছেন, অর্ধ পৃথিবীর খলিফা, আর আমার দেশের মেম্বার চললে একা চলে না। চেয়ারম্যানের ঘরে কেমনি কম পাওয়া যায়? হ্যাঁ, এমনি কম পাওয়া যায়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। রোম সম্রাটের দূতগুলা বলে, তোমাদের খলিফা কোন দিকে গেছে? ওই যে মরুভূমির ভিতরে উট হারায় গেছে, উট খুঁজতে গেছে।
চলতে চলতে গিয়ে দেখে মরুভূমির ভিতরে একটা গাছের নিচে একটা মানুষ শুয়ে আছে, মাটির মধ্যে বডি, মাথার নিচে ইট দিয়ে শুয়ে আছে। লোকটা চিন্তা করে কোথায় উমরকে খুঁজবো, দেখি এই লোকটাকে জিজ্ঞাসা করে উমরকে দেখছে কিনা। পাশে বসে আছে, বসে থাইকা দেখে সর্বনাশ, যেই লোকটা ঘুমিয়ে আছে তার পাশে মাথা ইট দিয়ে লোকটা ঘুমাচ্ছে। কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল। ভাইজান, আপনি কি অর্ধবিদ উমরকে দেখছেন, খলিফা উমরকে দেখছেন? আপনারা কারা? আমরা সে রোম সম্রাটের পক্ষ থেকে রাষ্ট্রদূত উমরকে দেখতেন। উমর লোকটা কেমন, তার রাষ্ট্র কেমন, তার চেম্বার কেমন, দেখতে আসছে, আমাদের প্রেসিডেন্ট পাঠিয়ে দিয়েছে। বলে কেন? বলে তিনিও উমর নাকি বডিগার্ড ছাড়া চলাফেরা করে, একা একা চলাফেরা করে। আমরা উমরকে দেখবো, আমাদের নেতাও এমন একটা পরিস্থিতি তৈরি করবে। হযরত উমর বলে, এই রোমের সম্রাটের রাষ্ট্রদূতরা, তোমরা জেনে নাও আমি অর্ধবিধির খলিফা, আমার নাম হলো উমর। বলে আপনি উমর? বলে হ্যাঁ। বলে না? বলে আপনি উমর? হ্যাঁ আমি উমর। উমর অর্ধবিধির খলিফা আপনি। এই চটিয়াল ময়দানে একা একা শুয়ে আছেন, আপনার কি কোনো ভয় ডর নাই? বলে কিসের ভয় করব, কিসের ডর করব? বলে মানুষ আপনাকে মেরে ফেলবে, এটা কি ভয় আপনার নাই? ওমর বলে আমাকে মানুষ কেন মারবে? আমি কি মানুষের ক্ষতি করছি নাকি? আমি তো কারো ক্ষতি করি নাই। আমি মদিনার খলিফা, মদিনা পৃথিবীর খলিফা, মদিনার মানুষের খোঁজ খবর রাখি, কার কোথায় কোন সমস্যা আমি উমর দেখি। মদিনার সব মানুষের জিম্মাদার আমি, আর সবাই হলো আমার জিম্মাদার। সবার দেখাশোনা করি আমি, আর সবাই দেখাশোনা করে আমার। কিন্তু আমার দেশের জনগণ নেতাকে ভোটের সময় পায়, ভোট চলে গেলে আর দেখা মিলে না। কারণ নেতা ক্ষমতায় যায় তো চুরি করে জনগণের মাল। সরকারের বাজেট যত দেয়, বিজিডি কার্ড, বিএসএফ কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো টাকা ছাড়া নেতা করে না। ওর ভয় থাকবে না কি সাহস থাকবে? হযরত উমর তো সেই ভাই ছিল না। আবু জাহেল বলে, উমর, মুহাম্মদ খুব বেশি বাইরে গেছে, দাওয়াতি কাজ করতেছে, কিন্তু মানুষ কালিমা পড়ে মুসলমান হচ্ছে, ওদের মুহাম্মদ এমন করে চলতেই থাকে, আমার কিন্তু আর নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না। তুমি একটা কাজ করো, তুমি উমরের মাথা আনতে, যদি তুমি মুহাম্মাদের গর্দান থেকে মাথা আলাদা করে আনতে পারো, আমি তোমাকে 100 লাল ঘোড়া পুরস্কার দিয়া দিব। উমর কয়, নেতা এটা কোন বিষয় হলো? যাবো আর আসবো, মাথা নিয়ে চলে আসবো। আল্লাহর নবী আমার দারে আর কামের ভিতরে সাহাবাদের নিয়ে বৈঠক করে, মিটিং করে, পরামর্শ করেন। হযরত উমর তরবারি নিয়ে যখন রাঙ্গা তরবারি নিয়ে যায় আমার নবীর হত্যা করার জন্য, মাথা আনার জন্য, প্রতিমধ্যে আল্লাহ নবীর সাহাবী নঈনের সঙ্গে সাক্ষাৎ হয়। নঈন বলে, উমর তুমি কই যাও? বলে আজকে মুহাম্মাদের গর্দান থেকে মাথা আলাদা করে ফেলবো আমি। নঈন বলে, উমর রে, আগে নিজের ঘরে আগুন লেগেছে সেদিকে খেয়াল করো, তারপরে মুহাম্মাদের মাথা আলাদা করো। বলে কি হয়েছে? বলে তোমার কি খবর নাই, তোমার বোনের ভগ্নিপতি কালিমার বিনিময়ে মুসলমান। আমার বলে, নঈন যদি তোমার কথা সঠিক হয়, নবী পরে মারবাগে বোনের ভগ্নিপতিকে সাইজ করব। হযরত উমর রাঙ্গা তরবারি নিয়ে বোনের বাড়িতে চলে গেলেন। বোনের বাড়ির নিকটে যাবার পরে ঘরের মধ্যে গুনগুন গুনগুন শব্দ হয়। ওমর ঘরের মধ্যে ঢুকতেই বোন আর ভগ্নিপতি আল্লাহর কোরআনের টুকরাটা গোপন করলেন, লুকায় ফেললেন, আত্মগোপন করলেন। ওমর বলতেছেন, বোন কি পড়তেছিল একবার দেখাও। বোন আর ভগ্নিপতি বলে, না না না, তুমি নাজাসুন নাপাক, তোমাকে দেখানো যাবে না। হযরত ওমর পিটন শুরু করলেন। এক পর্যায়ে বোন আর ভগ্নিপতি রক্তাক্ত হয়ে গেল। বোন বলতেছেন, ভাইজান মারতে পারো, মেরে ফেলতে পারো, কিন্তু জীবন থাকতে তোমার মতো বেঈমানের হাতে আল্লাহর কোরআনের টুকরা উঠায়া দিব না। তুমি নাপাক, নাজাসুন দেখতে চাও, ওযু করো,
করো, গোসল করো। দারে আর কামের মধ্যে আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মক্কার 2 উমরের 1 উমরকে তুমি কালিমা পড়া মুসলমান বানাও। উমরের নাম উমর, আবু জেহেলের নাম উমর, বাবার নাম আলাদা, কিন্তু উমরের শানে দোয়া কবুল হয়েছে উমর ইবনুল খাত্তাবের শানে। নবীর দোয়া যখন কবুল হয়ে গেছে, উমরের দিলটা নরম হয়ে গেছে। এবার উমর বলে, বোন কোথায় তোমার কোরআন একটু দেখাও। বলে, অজু কর, গোসল কর, নইলে তোর মতো মুশরিকের হাতে কোরআন উঠায় দিব না। ওমর ওযু করলেন, গোসল করলেন, পবিত্র হলেন। কোরআনের টুকরাটা যেই মাত্র ওমরের হাতে উঠায় দিলেন, ওমর চুমা খায়, চোখে লাগায়, বুকে লাগায়। আমার দেশে চুমা খাওয়া, চোখে লাগানো, বুকে লাগানো লোকের অভাব নাই, কিন্তু কোরআনের সমাজ গড়ার লোকের বড় অভাব। কি কন? হ্যাঁ, বিগত 16 বছর নেতা ছিল, 17 বছর। সব কয় কি জানেন? আমার নেত্রী সকালবেলা কোরআন শরীফ পড়ে দিনের কাজ শুরু করে, তাহাজ্জুদ পড়ে। আমি বলি সব জায়গায়, এই হারামখোর শোন, তোরা বলেছিস, আমরা শুনেছি তোর নেত্রীর এত গুণগান, কোরআন শরীফ সকালবেলা পড়ে, তাহাজ্জুদ পড়ে। যেদিন পালাই গেল তোর নেত্রীর ঘরে অনেক কিছুই পাওয়া গেল, এমনকি তোর বুড়া নেত্রীর ব্রা পর্যন্ত পাওয়া গেছে, একটা তাসবিহ আর জায়ন আমাদের কোরআন পাওয়া যায় নাই। কি পাওয়া গেছে? পাওয়া গেছে? হায় হায় রে, কত বড় মিথ্যা কথা। আমার নেত্রী কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ কই গেল? তাসবিহ গেল কই? জায়নামাজ গেল কই? তোমার নেত্রীর বহুরবি কখন থাকে সিঁদুর, কখন থাকে শাকা, যেন খুশি থাকে দাদা। কি বেজার হচ্ছেন আপনারা? হলে আমার অসুবিধা নেই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার কোরআন হাতে নিয়ে যখন চুমা খায়, বোন ভগ্নিপতিকে বলে, বোন রে কি লেখা আছে একবার পড়ে শোনাও। উমরের ভগ্নিপতি সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তানসিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। কোরআন যখন তেলাওয়াত করেছে, কোরআন যখন কান দিয়া প্রবেশ করেছে, উমরের দিল নরম হয়ে গেল, দিল পরিষ্কার হয়ে গেল। ওমর বলে, বন্ধে দেরি করব না, তাড়াতাড়ি নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। হযরত ওমরকে নিয়ে যখন নবীর দরবারে যায়, নবী আমার দ্বারে আর কামে বসা আছি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আজকে ওমর আসছে, ওমর আপনাকে মেরেই ফেলবে। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীর অধৈর্য হয় না, ধৈর্য ধারণ কর, রাস্তা করে দে, ওমরকে আমার কাছে আসতে দে। সাহাবীরা রাস্তা করে দিলেন। হযরত ওমর হাঁটেডি পা পা করে এবার যখন নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন, কিতাবের মধ্যে লেখে আমার নবীও উঠে দাঁড়ালেন। নবী উঠে দাঁড়ায়া ওমরের এই জায়গায় ধরল, ওমর তুমি এখানে কেন আসছো? ওমর থরথর করে কাঁপে, হাত কাঁপতে কাঁপতে তরবারি খানা পড়ে যায়, ওমর কথা বলতে পারে না, ঠোঁট দুটা কাঁপে। ওমর নিশ্চুপ শব্দে আস্তে করে আমার নবীর কানে কানে বলে, নবীজি আসছিলাম আপনাকে মারার জন্য, কিন্তু না না না, আমি আপনাকে মানতে পারলাম না। আল্লাহর কোরআন শুনে আর আপনার সুন্দর চেহারা দেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবীর হাতে হাতে কালিমা পড়ে মুসলমান হলেন। এবার বলেন, তোমার মুসলমান হওয়ার পরে দাম বাড়ছে না কমছে? কিন্তু আমাদের দাম মুসলমান হওয়ার পর দাম বাড়ছে না কমছে? হ্যাঁ, আমাদের দাম কিন্তু কমে গেছে, কারণ আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে চা খাই। কথা কন না কে? দাদা দাদা, হাই রে দাদা রে, হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বেড়ি খাই, হিন্দু মুসলিম ভাই ভাই রোজা আর পূজা একসাথে করছে তারা। কিন্তু আমাদের হিন্দুদের সাথে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই, কিন্তু ইসকনের সাথে আমাদের কোনো আপোষ নাই।
আমি শুনতে পাচ্ছি অনেক মুসলমানও নাকি ইসকনের সদস্য টাকার জন্য। কিসের জন্য? যার হাতে দেখবেন লাল সুতা বুঝবেন সেই ইসকনের সদস্য। যা হাতে দেখবেন লাল সুতা বুঝবেন এটা ইসকন সদস্য। আস্তে করে ধরবেন, প্রশাসনকে খবর দিবেন আর দিয়া দিবেন। কথা বুঝছেন? হযরত ওমর মুসলমান হয়ে গেলেন, দাম বেড়ে গেল। দাম কত বাড়ছে? দাম বাড়তে 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 এতই বেড়ে গেছে, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে। মানুষ যখন আল্লাহর হয়, আল্লাহ তখন বান্দার হয়। একটু গভীর মনোযোগ লাগান না মুসলমান। নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। একটু জোরে বলুন তো নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর একজন মস্ত বড় ওলি, মস্ত বড় বুজুর্গ মানুষ। একটা আঙ্গুরের বাগানের কর্মচারী, আঙ্গুরের বাগানে দীর্ঘদিন পাহারা দেয়। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দীর্ঘদিন পরে বাগানের মালিক বাগানে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে লক্ষ্য করে বলে, মুবারক, দীর্ঘদিন পরে বাগানে আসলাম, এক গ্লাস আঙ্গুরের শরবত খেতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক আঙ্গুরের শরবত বানায় দিলেন। এবার মালিক খাওয়ার পরে দেখে আঙ্গুরের শরবত টক, বলে আরেক গ্লাস দাও। আরেক গ্লাস যখন দিলেন, ওটাও খাওয়ার পরে দেখে টক। আরেক গ্লাস দাও, ওটাও যখন দিলেন, তৃতীয়বার আঙ্গুরের শরবত খায়া দেখে এটাও টক। বাগানের মালিক রাইগা গেলেন, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি দীর্ঘদিন তোমার বাগানের কর্মচারী বানায় রাখছি, আর আমি দীর্ঘদিন পরে বাগানে আসলাম, তোমার এক গ্লাস আঙ্গুরের শরবত মিষ্টি খাওয়াইতে পারলাম না, তুমি অযোগ্য একজন বান্দা। আব্দুল্লাহ ইবনে মুবারক মহাজনের সামনে বইসা বলে, মা যাবো না, আমি একটা কথা আপনাকে বলতে চাই। বলে কি বলবা তুমি বলো। বলে যেদিন আপনি আমাকে নিয়োগ দিয়েছেন, নিয়োগপত্রে লেখা দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রে, এই বাগানের তুমি কর্মচারী, কিন্তু সেখানে লেখা নাই আঙ্গুরের গাছের আঙ্গুর খাবা আর মিষ্টি না টক। খায় খায় দেখবা, এ চুক্তি আমার সাথে নাই। আমি দীর্ঘদিন বাগানে কর্মচারী, কিন্তু আমার জীবনে একটা আঙ্গুরও খায়া দেখলাম না টক না মিষ্টি। আর আমরা কি করি? পেয়ারা বাগানে পাহারা দেয়, প্রতিদিন পেয়ারা বাড়ির যায়। কথা কান লাগে, ড্রাগনের বাগান পাহাড় দাও, 14 কুশি ড্রাগন কিনি খাওয়া লাগে না? কি লাগে? আমের বাগান পাহারা দাও, 14 কুশির আম কিনে খাওয়া লাগে না? ওরে বাগান নিজেই মালিক। আবার আল্লাহর ঘর, আল্লাহু আকবার, আল্লাহ কে রে? তো কে আসতে গেছে মসজিদে? তুই কি জানি আছিস? তুই না আম চুরি করছিস, তুই না পেয়ারা চুরি করছিস, তুই না বেগুন চুরি করছিস, তুই না সরকারি চেয়ারম্যান হওয়ার পর গম চুরি করছিস, তো কে হজে আসতে গেছে? আর আল্লাহর ঘরে কে আসতে গেছে? তো কথা কন না কে? তুই না চোর, তুই না চোর। কত হাজি আছে, ছেলের জমি, মিয়ার জমি ছেলের নামে রেজিস্ট্রি করতে আছে না নাই? আছে না নাই? যদি এরকম কেউ থাকেন, কালকেই যায় জমি পরিশোধ করে দিবেন। খোদার কসম, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হারাম হারাম। জান্নাত এত সোজা না, জান্নাত তোমার বাপ বানায়নি। জান্নাত কে বানাইছে? যারা বলেন আল্লাহ বানাইছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, দেখেন আমি আঙ্গুর কোনোদিন মুখে দেই নাই। বাগানের মালিক আশ্চর্য হয়ে গেল, দেখে সত্য কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক একটা আঙ্গুর জীবনে মুখে দেয় নাই। বাড়িতে চলে গেলেন। রাতের বেলা বড় টেনশন, চোখের মধ্যে ঘুম নাই। গিন্নি কয়, স্বামী ঘুমাও না কেন, টেনশন করো কিসের? এবার স্বামী বলতেছেন, বাগানের মালিক, এ গিন্নি তোমার কি হোশ নাই? আমার মেয়েটা বড় হয়ে গেছে, বিয়ে দেওয়া লাগবে, একটা আদর্শবান পাত্র খুঁজি, তোমার কি হিসাব নাই? তাহলে পাত্র খুঁজো, তো টেনশন করো কে? আজকে একটা পাত্র পাওয়া গেছি। বলেন তো, মেয়ে যখন বড় হয় তখন মাথার মধ্যে টেনশন হয় কি হয় না? কি হয় না? মেয়েটা কোথায় বিয়ে দিব? যৌতুক দেওয়া লাগবে কি লাগবে না? বর্তমান সমাজের মরণ ব্যাধি যৌতুক। কথা কন না কে? হ্যাঁ, মরণ ব্যাধি যৌতুক। যৌতুক নেয়, আবার মসজিদে যায় আল্লাহু আকবার বলে সেজদা দেয়। হারামখোর। মেয়ের বাড়িতে যৌতুক নেওয়া দূরের কথা, মেয়ের বাড়ির ছেলে পক্ষকে জোর করে খাওয়া, এটাও কিন্তু যৌতুকের শামিল। হয় না? বরযাত্রী যাবে 60 জন, তো খাওয়াতে হবে, হয় না? বলে না? এটাও যৌতুকের
আপনার সামিল। মেয়ে পক্ষ কোনো খরচ করবে না, সব খরচ ছেলের বাপের। কিন্তু এখন বর্তমান হচ্ছে সব খরচ কার? মেয়ের বাপের, কিন্তু সব খরচ করবে ছেলের বাপ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাদের প্রধান অতিথি মহোদয় চলে আসছেন, আলহামদুলিল্লাহ। সব খরচ করবে কে? ছেলের বাপ, কিন্তু এখন খরচ করে কার? আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। আব্দুল্লাহ ইবনে মুবারক ছেলের বাপ, কিন্তু এখন খরচ করে কার? আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। আব্দুল্লাহ ইবনে মুবারক এইবার মালিক গিন্নিকে ডেকে বলে, গিন্নি রে, আমি একজন আদর্শবান সন্তান পায়া গেছি, আমি তার সাথে আমার মেয়েটাকে বিয়ে দিব। বলে, কে সে আদর্শবান সন্তান? কে এমন আদর্শবান? এবার বাগানের মালিক বলে, গিন্নি তুমি কি চিনো না? আমাদের বাগানের পাহারাদার আব্দুল্লাহ ইবনে মুবারক, তার সাথে আমার মেয়েটাকে বিবাহ দিতে চাই। গিন্নি বলে, স্বামী তুমি পাগল হলে নাকি? মালিকের মেয়েকে কেন, কেমনে তুমি কর্মচারীর সাথে বিয়ে দিবে? মুবারক তো আমাদের বাগানের কর্মচারী, আমরা হলাম মালিক, আমাদের মেয়েকে কেন তার সাথে বিয়ে দিবা? বাগানের মালিক বলে, গিন্নি রে, কর্মচারী মালিক দেখলে হবে না, এখানে দেখতে হবে তাকওয়াবান। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহ ভীতু যিনি, তোমাদের মধ্যে সবচাইতে দামি হলেন তিনি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ওয়া আতকাকুম, তোমাদের মধ্যে তাকওয়াবান হলো যে ব্যক্তি, সেই ব্যক্তি আল্লাহর কাছে দামি। মাথার টুপি কিন্তু তাকওয়া না, তাকওয়া। দাড়ি কিন্তু তাকওয়া না, পাঞ্জাবি তাকওয়া না, হজ করা তাকওয়া না, নামাজ পড়া তাকওয়া না। তাহলে তাকওয়া কি? লেবাসুত তাকওয়া, তাকওয়া লেবাসের মধ্যে তাকওয়া থাকা লাগবে। নামাজ পড়ে বের হয় তুমি পরের হক নষ্ট করো, আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়ে বের হয় তুই মানুষকে ঠকাও। লক্ষ্য করুন, হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, চটিয়াল ময়দান দিয়া যায় মরুভূমির দেশ। পথ চলতে 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 পানির পিপাসা লেগে গেছে। মরুভূমি, পানি পাবে কোন জায়গায়? তাকায় দেখে একটা রাখাল ছাগল চড়ায়, রাখাল ছাগল চড়ায়। এবার রাখাল ছাগল চড়াইতে যাইয়া দেখে ছাগলের মধ্যে অনেকগুলো দুধওয়ালা ছাগল আছে। হযরত ওমর যাইয়া বলে, রাখাল ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমার পানির পিপাসা লেগে গেছে, আমি পানি খাবো কিন্তু পানি নাই। এই যে তোমার ছাগলের ভিতরে অনেকগুলা দুধওয়ালা ছাগল আছে, তুমি কি পারো আমাকে এক গ্লাস দুধ খাওয়াইতে? হে মুসলমান, কথাগুলি কান খুলে শুনেন। সব দিন সব কথা বলা যায় না, সব দিন সব কথা শোনাও যায় না। ইচ্ছা করলে কালকেই মাহফিল পাবেন, পাবেন। এক বছর পরে কত কষ্ট করে এই কমিটি এলাকাবাসীরা মিলে বাগান সাজাইছে। এই বাগান কিন্তু প্রতিদিন পাওয়া যাবে না, আপনার ভুল ত্রুটিগুলি শুনবেন আর সংশোধন করবেন। হযরত ওমর বলে, রাখাল ভাই, তোমার ছাগলের মধ্যে অনেকগুলা দুধওয়ালা ছাগল আছে, তুমি কি পারবা আমাকে এক গ্লাস দুধ খাওয়াইতে? রাখাল বলে, মুসাফির ভাই, তোমার লেবাস দেখে মনে হলো তুমি মুসাফির মানুষ, তোমাকে এক গ্লাস দুধ খাওয়াইতে পারলে বড় মজা লাগতো, ভালো লাগতো, কিন্তু আমি বড় দুঃখিত, বড় ব্যথিত, আমি তোমার এক গ্লাস দুধ খাওয়াইতে পারবো না, কারণ আমি ছাগলের মালিক নয়, আমি হলাম ছাগলের রাখাল, দুধ খাওয়াইতে পারবো না। হযরত ওমর বলে, রাখাল ভাই, আমি তোমাকে একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? আমি মুসাফির হলে কি হবে? আমার কাছে টাকা আছে। হযরত ওমর বলে, রাখাল ভাই, আমি মুসাফির হলে কি হবে? আমার কাছে কিন্তু টাকা আছে, আমার কাছ থেকে টাকা নাও, একটা ছাগল আমারে দাও, আমি দুধ খাবো, যাবার সময় ছাগলটা তোমারে দিয়ে যাব। আমারও দুধ খাওয়া হলো, তোমার কিছু পয়সা হলো, মালিকও ছাগল ঠিক মতো বুঝ পাবে। বলেন তো কথাটা ভালো না খারাপ? হ্যাঁ,
সুরামি বুদ্ধি। কি বুদ্ধি? সুরামি বুদ্ধি। রাখাল বলে মুজাবির তোমার সাহস তো কম না, লেবাস দেখে তোমারে ভালোই মনে করছিলাম, তুমি দেখি বাটপার, আমারে তুমি খারাপ বুদ্ধি দাও। তুমি খারাপ বুদ্ধি কেন দাও? খারাপ বুদ্ধি দাও কেন? খারাপ বুদ্ধি দিও না। রাখাল বলে মুসাফির তুমি কি তোমার জীবন ওমরের নাম শুনছো নাকি? ওমরের নাম তুমি শুনছো? বলে শুনছি। বলে দেখছো কোনোদিন? বলে দেখি নাই। আমি তোমার কাছ থেকে টাকা নিছি, ওমর যদি জানতে পারে, ওমরের গোয়েন্দা যদি জানতে পারে, আমার গর্দানে মাথা থাকবে না। ওমর বলে রাখাল ভাই এতই যখন তুমি ভয় করো, ওই যে চলো পাহাড়ের মধ্যে যাই, ওই পাহাড়ের মধ্যে গিয়ে আমি তোমারে টাকা দিব। উমর কেন? উমরের গোয়েন্দা কেন? কেউ তোমারে দেখতে পারবে না। রাখাল বলে মুসাফির পাহাড়ের মধ্যে টাকা দিবা, আমি টাকা নিব, উমর দেখবে না, উমরের গোয়েন্দা দেখবে না, কেউ দেখবে না, কিন্তু উমরের একজন আল্লাহ আছে, আমারও একজন আল্লাহ আছে, ওই আল্লাহর চোখে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না।